সবসময় হাসি খুশিভাবে ভিডিও করি বলে অনেকে ভাবে কি আমার মনের মধ্যে কোনো কষ্ট নেই। আমি হয়তো রক্ত মাংসে গড়া মানুষ না, আমি পুরোপুরি হয়তো পাথর। কিন্তু আজকে আর চোখের জলটা তোমাদের কাছে লুকোতে পারলাম না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আজকে তোমরা সবাই খুব ভালো আছো, তো আমরাও ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন বাজে হচ্ছে সকাল 11:30। আজকের ব্লগটা শুরু করতে অনেকটা দেরি হয়ে গেছে। কেন বলো তো? আজকে তো রবিবারের জন্য কাজকর্ম অনেক বেশি বেশি। মাথায় শ্যাম্পু করা থেকে শুরু করে বাড়িঘর পরিষ্কার করা, বিছনাপাতি সব কিছু ধোয়াধুয়ি করতে করতে অনেকটা টাইম লেগে যায়। তার মধ্যে কালকে তো হচ্ছে মেলায় গিয়েছিলাম, সে এক্সট্রা জামা কাপড় ছিল, তো এগুলো করতে করতে অনেক টাইম লেগে গেছে। সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের সবার। সোনুর বাবা আজকে সকালের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল। আর এখন যাবো হচ্ছে ওই বাড়িতে, মানে বাবার বাড়িতে, যেহেতু বোন আছে। আজকে বলেছিল একটু তাড়াতাড়ি যেতে, খাসির মাংস রান্না বান্না করতে হবে। তো এই যে রবিবারে না, যত তাড়াতাড়ি করার চেষ্টা করি না কেন, তাড়াতাড়ি আর হয়ে ওঠে না। তো যাই হোক, হয়তো আমার উপর রেগে আছে, বলবে এত দেরি করছি, কিন্তু আমার তো একটা সংসার সামলে তারপরে যেতে হবে, তাই না? কি হয়েছে? তো কাজকর্ম করে শেষ, মানে সব গুছিয়ে টুছিয়ে যেতে তো একটু সময় লাগবে, তাই না? এটা তো সবাই বোঝে না। তো এই যে যত জিনিস ধোয়াধুয়ি করেছিলাম, কিছুটা শুকিয়েছে, সেগুলো গুছিয়ে রাখলাম। আর বাদ বাকি অনেক কিছু শুকায়নি, সেগুলো হচ্ছে উঠানে মেলে দিলাম। যখন সোনুর বাবা আসবে উঠিয়ে ঘরে রেখে যাবে, আমি আবার আসার পরে সব গুছিয়ে ভাস টাস করে রাখবো। তো যাই হোক, আর বেশি কথা বলছি না, এখন চলো যাই। সোনুকে স্নান টান করিয়ে দিলাম। চলো শোনো, এখন তুমি আর আমি যাই ওই বাড়ি থেকে, আবার দেখাবে। দেখো, ভিডিও করতে করতে যে কিছু বলি, শোনাকে শোনো যেভাবে করে ওঠে। একটা হাত আমার ফোন, একটা হাতে করে না, যা বলো তো, ব্যাঙের মতো করে দেখো। ওই কি চুরি রেখেছিস তুই? চুরি রেখেছিস করতেছিস যে? চল জল খাবি, চল। না চলো, ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। তাহলে কত সকালে বেরোছিলে তুমি? মা, ওরে বাপ রে, লঙ্কা দিবি তো আমার ভয় করতেছে রে। ফোনই করে নি, দিদন আসছে, তুই তো আসলি না ভিতরে। কিরে, এতক্ষণে দিদনের খোঁজ? আরে ওই দিনকে বাড়ির উপর থেকে নিয়ে দিছিস ছোট। আরে নাই, বড় সাইজ থাক না, এই শীত কদিন পড়বো, ঝামেলা শেষ। খা, তুই খা, নামো দেখা। হ্যাঁ, রাস্তায় গাড়ি আছে কিন্তু। আমি আগাগোড়ায় চেয়েছি আমার ব্লগে আমি কোনো রকম মন খারাপের ভিডিও করব না, সবসময় যেন হাসি খুশির ব্লগ শেয়ার করতে পারি, যাতে তোমাদেরও মনটা ভালো থাকে। কিন্তু আমার ভাইয়ের ঘটনার পরের থেকে আমি অনেক সময় বেশিরভাগটা মন খারাপের ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ তখন মনের অবস্থা অতটাই খারাপ ছিল। কিন্তু তোমাদের কথা মতো আমি আস্তে আস্তে আমার স্বাভাবিক জীবনে ফিরে আসতে চেয়েছিলাম, যেন স্বাভাবিকভাবে ব্লগ করতে পারি। কিন্তু সেখানেও আমি অনেক বাধা অনেকবার পেয়েছি, তবুও সবকিছু চুপচাপ করে মেনে নিয়ে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করেছি। এই যে এখন আমাকে দেখতে পারছো, তোমাদের কি মনে হচ্ছে আমার মনে তখন কি চলছিল? তোমাদের কিন্তু আমি বুঝতে দিচ্ছিলাম না, কিন্তু যখনই আমি বাড়িতে এসেছি তখন আর না নিজেকে ধরে রাখতে পারিনি। কখনো এমন একটা সময় আসে যে হাজারো চেষ্টা করলেও চোখের জল লুকিয়ে রাখা যায় না। কখনো কখনো ওই বাড়িতে আমি অনেক সময় লুকিয়ে রাখি, অনেক সময় বাড়িতে এসে অজোরে কাঁদতে থাকি। আর সোনু তখন আমার পাশে এভাবেই আসবে, দেখবে, কখনো মারবে, ও বুঝতে পারে না তো। আজকে না, মানে কি বলবো, একদম পুরো লিমিট পার হয়ে গেছে। এতটাই খারাপ লাগছিল কিছু কথা শুনে যে সেগুলো মানে তোমাদেরকে বলতেও পারবো না। আবার আমি তোমাদেরকে যদি এই ব্লগটা শেয়ার না করতাম, তাহলে তোমরা হয়তো বুঝতে পারতে না যে আমারও দুঃখ হয়, আমারও কষ্ট হয়। সব কিছুর পরেও আমি অনেক কষ্ট করে একটু হাসি মজার নাচের ভিডিও করি, যাতে আমি জীবনে কিছু একটা করতে পারি। একটা মেয়ে নিজে রোজগার করা কতটা দরকার সেটা অনেকেই বোঝে না। অনেকে তো চায় নিজের শখ আহ্লাদ এগুলো মেটাবে, কিন্তু আমি চাই আমি যেন আমার বরের পাশে দাঁড়াতে পারি, আমি যেন আমার এই ছোট্ট মেয়েটাকে ভালো মতো পড়াশোনা করাতে পারি। সেখানের জন্য কারো কাছে আমার হাত পেতে টাকা না চাইতে হয়। কিন্তু সেই রাস্তাতেও না আমাকে অনেক বাধা পেরোতে হয়েছে এখন পর্যন্ত। অনেকটা নিজেকে শক্ত করে যখনই আমি ভালো মতো ভিডিও করার চেষ্টা করছি, তখনই আমাকে নানা রকমের বাধা
শুনতে হচ্ছে, অনেক কথা শুনতে হচ্ছে, যেগুলো না যারা বলে তারা বলার সময় বলে দেয়, কিন্তু একবারও ভাবে না সেই কথাগুলো শুনে আমার কতটা কষ্ট হবে। একটা কথা তো বলে দেওয়া যায়, কিন্তু সেটা নিয়ে ভাবতে হয় এই কথাটা শোনার পর তার মনের উপর দিয়ে কী যাবে। সেও তো একা থাকে, সেও একটা মানুষ, কিন্তু এই জিনিসগুলো না অনেকেই বোঝে না। মাঝে মধ্যে তো মনে হয় সব কিছুর মায়া ত্যাগ করে অনেক দূরে চলে যাই, তাহলে যদি সবাই একটু শান্তি পায়। আমাকে নিয়ে এত যে সমস্যা কেন সবাই ভগবান জানে। ভগবান তো চাইলেই পারে আমাকে দুনিয়া থেকে নিয়ে নিতে, তাহলে তো সবাই একটু শান্তি পাবে, তাই না? আর সাথে সাথে আমিও শান্তি পাবো। শুধু আমার এই সোনুটার জন্যই না সব চুপচাপ সহ্য করতে হয়।